হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে এই জিলফিন এমআর ট্যাবলেটের সতর্কতা, অর্থাৎ এই মেডিসিন কোন সমস্ত ব্যক্তিরা নেওয়ার পূর্বে সতর্ক থাকবেন সেই বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন, এই জিলফিন এমআর ট্যাবলেট এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে। এর মধ্যে বেশ তিনটি কন্টেন্ট দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে। একটি হচ্ছে যেমন অ্যাসিক্লোফেনেক, আরেকটি হচ্ছে প্যারাসিটামল, আরেকটি হচ্ছে ক্লোরোজেক্সন। এই তিনটি কন্টেন্ট নিয়ে গঠিত হয়েছে এই জিলফিন এমআর ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন নেওয়ার পূর্বে কোন সমস্ত ব্যক্তিরা সতর্ক থাকবেন। ওই ধরনের ব্যক্তিরা সতর্ক থাকবেন যারা প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং রয়েছে, তারা নেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। এছাড়া এই মেডিসিন নেওয়ার পরে সেই ড্রাইভ করবে না, কারণ ড্রাইভ করলে কিন্তু তাকে ঝুমনি বা ঘুম ঘুম ভাব আসতে পারে। এছাড়া ভারী যন্ত্রের কাজও কিন্তু সে করবে না। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন নেওয়ার পরে সে কি অ্যালকোহল পান করতে পারে। এই মেডিসিন নেওয়ার পরে সে অ্যালকোহল পান করতে পারে না, কারণ এই মেডিসিন নেওয়ার পরে অ্যালকোহল পান করলে তার লিভারের উপরে মারাত্মক পার্শ্ববর্তী ক্রিয়া কিন্তু পড়তে পারে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন যে সমস্ত লিভার কিডনি পেশেন্ট তারা কি নিতে পারে। এই মেডিসিন যদি তারা নিতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন ব্যবহার করবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরের ভিডিও আবার দেখো।